আমি তো প্রথম অবহেলা বলবো যে এখানে একটা এভারকেয়ারের মতো একটা হসপিটাল, এভারকেয়ারের মধ্যে ওয়ান অফ দ্য টপ হসপিটাল, যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা যেখানে চিকিৎসা করায়, একটা সর্দি কাশি হলো তারা এখানে দৌড় দেয়। কিন্তু আমি বলবো যে তারা তো প্রথমেই আমাকে জানানো উচিত ছিল, একদম ফার্স্ট ডেতেই, যে আপনার যেই রোগটা হয়েছে এটা কিন্তু বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, কোনো ডাক্তার নাই, কোনো সার্জন নাই, কোনো ওটি নাই, কোনো সেট আপ নাই, কিচ্ছু নাই। এটা 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 করতেই হবে আপনার বাইরে থেকে, হয় আপনি এর থেকে মানে এটা দুঃখ নাই। এটা হলো মানে যেহেতু আমরা একটা জিনিস হলো, আমি তো আসলে কোনো বড় ব্যবসায়ী না বা কিছু না, মধ্যবিত্তই ধরতে পারেন। আমি তো কোটি কোটি টাকার কোনো ফায়দাও লুটি নাই, কোনো ব্যাংকেও লুটি নাই, যে কোনো শেয়ার বাজার থেকে টাকা লুটি, যে আমি আমার কাছে আমি ফট করে নিয়ে সিঙ্গাপুর বা ইউরোপে চলে যাব। আমার কথা হলো যে আমার অল্প কিছু টাকা নিয়েই আমার যেটা হয়েছে ইন্ডিয়ার চয়েস করছি, এই জন্য। ভারতে ওইটাও ভালো হসপিটাল ছিল, কিন্তু তারা আমি জানি না কতটুকু চিকিৎসা করছেন। আমার ওয়াইফের সাথে আমি বসতে পারিনি, মাত্র এসছে। কী কারণে এই 4 দিনের মাথায় হঠাৎ করে তারা লাইফ সাপোর্ট থেকে খুলে ফেললো এবং কারিনা আমাদের ছেড়ে চলে গেলো, আমি জানি না। আপনারা সবাই দোয়া করবেন।